তো আজকের আলোচনার বিরাম আমি এখানেই বিরতি নিলাম। প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই ঘটনার পেছনে রহস্য আছে। এই শিবনার মানুষ বলে গেছেন, পঞ্চবটির মানুষ বলে গেছেন, সাতচল্লির মানুষ বলে গেছেন, যজ্ঞেশ্বরকারী মানুষ বলে গেছেন। কার সামনে শাসনে এই সব ঘটনাগুলি হয়েছে? কারা সরকারে ছিল? সুখরাম দেববর্মা হত্যার কথা রতনদা বলেছেন। চেম্বারের মধ্যে গুলি করে মারা হয়েছিল। সুখরাম দেববর্মার সহধর্মিণী সেদিন তৎকালীন মুখ্যমন্ত্রী মানিক সরকারের কাছে কার্যত অনুরোধ করেছিলেন, আমার স্বামীর হত্যার সুষ্ঠু তদন্ত করে বিচার চাই। মানিক সরকার তারপরে আরো প্রায় 16 বছর মুখ্যমন্ত্রী ছিল। কোথায়? সুখরাম দেববর্মার হত্যার বিচার তো পেল না। সুখরাম দেববর্মার কেসের আসামিদের তো গ্রেফতার হলো না। কোন গণতন্ত্রের কথা বলছেন? আজকে পাহাড়ি বাঙালি বিভাজন করার চেষ্টা করছেন, যেখানে ভাই ভাইয়ের সম্পর্ক। আজকে যখন প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর সাতডুবিয়া পঞ্চায়েতের কোন মার অ্যাকাউন্টে যদি এই টাকা ঢুকছে, তো দায়িত্ববানের কোন জনজাতি মার অ্যাকাউন্টে কিন্তু ঢুকে যাচ্ছে। আজকে কিন্তু বক্সনগরের একজন সংখ্যালঘু মায়ের অ্যাকাউন্টেও প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর ঢুকে যাচ্ছে। কারণ আমাদের স্লোগান সবকা সাথ সবকা বিকাশ। শিক্ষা, স্বাস্থ্য, বিদ্যুৎ, পানীয় জল, রাস্তাঘাট আপনারা লক্ষ্য করতে পারছেন। হ্যাঁ, এই শিবনা অঞ্চলে করে একটা মানুষ সুসাইড করলো। ডিরেক্টর অফ জেনারেল পুলিশ দেনকর সাহেব, এই ঘটনা অস্বাভাবিক। আমরাও দুঃখ প্রকাশ করছি মর্মাহত ওনার পরিবারের প্রতি। ওনার সব জিবির পোস্টমর্টম রুমে আছে, ডাক্তার বাবুরা পোস্টমর্টম করছে। পোস্টমর্টম রিপোর্ট সামনে আসতো না। জিতেন চৌধুরী বলে দিলেন এই ঘটনার পেছনে রহস্য আছে। তাহলে আপনি এই ঘটনা কি করে জানলেন? আজকের এই সভা থেকে এই অপরাধিত বিরোধীদের কাছে জানতে চাই, যদি আপনি জেনে থাকেন তাহলে দেনকর সাহেবের মৃত্যুর রহস্য আপনি যদি জানেন, ময়না তদন্তের আগে কি করে জানলেন আমরা জানতে চাই। তার সঙ্গে আপনি পরোক্ষভাবে জড়িত রয়েছেন কিনা, না হলে কি করে আপনি ময়না তদন্তের আগে জানলেন? এটা অরক্ষিত ঘটনা। কিন্তু আমরা দেখলাম